আসসালামু আলাইকুম। আজকে কিন্তু সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠতে ইচ্ছা হচ্ছিল না। তবুও কি করার? ছেলের যেহেতু পরীক্ষা, সেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে রায়াতের জন্য নাস্তা রেডি করতেছিলাম। তো এদিকে রুটি বানিয়ে নিলাম। তারপর একটু চা বানিয়ে নেব। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভাবলাম যে একটু আজকে মশলা চাটাই বানিয়ে খাই। প্রতিদিন তো দুধ চাই খাই। তো এই চাটা কিন্তু এমনিও অনেক উপকারী, কিন্তু আমাদের এই যে মুখের স্বাদে দুধ চাটা খাওয়া হয়। তো যাই হোক, চাটাই রেডি করে সব নাস্তা রেডি করে রায়াতকে টেবিলে দিয়ে দিলাম। ও খুব মনোযোগ সহকারে পড়তেছিল, অন্তত পরীক্ষার সময়টা কিন্তু পড়ালেখাটা খুবই মনোযোগ সহকারে সে পড়ে। তো তার নাস্তা শেষ করায় তার ড্রেসটা একটু ইস্ত্রি করে দিচ্ছিলাম। ড্রেসগুলো একটু রেডি করে দিতে হবে, তো এটাও রেডি করে জুতাটা একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। যেহেতু বাসায় আমি একাই থাকি, ওদেরকে নিয়ে সব কাজ আমাকেই করতে হয়। তো জুতা পরিষ্কার করে বেসিনটা অনেক ময়লা হয়ে গিয়েছে। তো ভাবলাম যে এই হাতে একটু হুইল পাউডার দিয়ে বেসিনটাও পরিষ্কার করে নেই, যেন পরে আবার এক্সট্রা একটা ঝামেলা না থাকে। তো আমি একটু বেসিনটাও ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো ওর সবকিছু আমি ফাইলটা একটু চেক করতেছিলাম বা রেডি করে দিচ্ছিলাম। এই তো অ্যাডমিট কার্ডটা নিতেই ভুলে গিয়েছে। তো অ্যাডমিট কার্ডটা দিলাম, পানি দিলাম, যা যা প্রয়োজন সবকিছুই দিলাম। তো এই তো রুম থেকে বেরিয়ে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, সত্যি কথা বলতে বাসার থেকে বের হতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু কি আর করার, আমাকেই যেহেতু ওকে নিয়ে যেতে হবে। এই তো আমি আর রায়াত স্কুলে চলে এলাম। এদিকে এত জ্যাম থাকে যে চাইলে একা পাঠাবো সেরকম কোনো পরিস্থিতি থাকে না, কষ্ট হলেও আমাকেই নিয়ে আসতে হয়। তো বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু এত প্রচন্ড গরম, দেখেন প্রচুর পরিমাণ ঘেমে গিয়েছি। তো ভাবলাম যে অনেক ঘেমেছি, একটু ঠান্ডা পানি খাই, আর ভাবতেছিলাম কি রান্না করব। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে আজকে তাহলে খিচুড়িটাই রান্না করে ফেলি। আর কালকের মাংস রান্না আছে যেহেতু, তো একটু হালকা কিছু রান্না করলে হয়ে যাবে। তো আমি ডাউলটা ভেজে আবার রায়াতকে স্কুলে আনতে গিয়েছিলাম। তোর পরীক্ষা শেষ, ওকে নিয়ে আসলাম আর কি। তো এদিকে আসার পরে আমি খিচুড়িটা রান্না করেছি। খিচুড়িটা কিন্তু ডাউলের পরিমাণটা একটু বেশি হয়েছে, খেতে এত মজা হয়েছে সত্য কথা বলতে। মাশাল্লাহ, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এদিকে বেগুন ভাজি করে নিচ্ছি। অনেকগুলা বেগুন ভাজি করেছি, কিন্তু আমি যে ভিডিওটা করব আমার অ্যাকচুয়ালি মনে ছিল না ব্যস্ততার জন্য। আর এদিকে ঘি দিয়ে আলু ভর্তা ঝাল ঝাল। এই তো আমার দুপুরের খাবারটা কিন্তু রেডি। শসা, লেবু আর মুরগির মাংস, বেগুন ভাজি, আলু ভর্তা আর ভুনা খিচুড়ি। খুবই মজাদার একটা খাবার, আলহামদুলিল্লাহ। তো খাবার খেয়ে একটু ঘুমিয়েছিলাম। সন্ধ্যায় ওদের জন্য একটু সেমাই রান্না করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ।